এক্সাইটমেন্ট থাকা দরকার। থাকবে কি থাকবে না? আমি ঠিক শুনতে পাচ্ছি না, আমার বিরিয়ানি খেয়ে আমার ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে কারণ হাত তোলেন তো দেখি। হ্যাঁ, পিছনে একজনের ঘুম পাচ্ছে, দুজনের ঘুম পাচ্ছে, তিনজনের ঘুম পাচ্ছে। আচ্ছা তাহলে দাদা হাত তেল দিলে হয়, ঘুম পাচ্ছে ঘুম ভেঙে যায়। তো যাই হোক, অপেক্ষার অবসান শেষ। এবার আমরা আজকে আমাদের মূল অনুষ্ঠান পর্বে যাব। তো যারা বাইরে আছেন তাদেরকে বলবো, যদি আপনারা ভিতরে চলে আসতে পারেন তো খুবই ভালো, না আসতে পারলে কিছু করার নেই। তাহলে ধীরে ধীরে আমরা অনুষ্ঠানের মূল স্রোতের দিকে এগিয়ে যাই নাকি? আমরা বলেছিলাম আমরা 3টের সময় অ্যাটেন্ড করাবো, বাট কুপন ডিস্ট্রিবিউশনের জন্য 15 মিনিট আমরা লেট হয়ে গেল। তো এবার প্রথমে আমি আরেকজনকে মঞ্চে ডাকবো, যার নাম হচ্ছে আমার ভ্যালুয়েবল কাস্টমার মিস্টার মনি। সো আমি রিকোয়েস্ট করবো মিস্টার মনিদাকে সামনে আসার জন্য, স্টেজে আসার জন্য, এবং আমি রিকোয়েস্ট করবো আমাদের আরো একজন খুবই সুপরিচিত, মানে পরিচিত আপনাদের সাথে হতে হবে, তাকে দরকার আপনাদের সামনে সাক্ষাৎকার করাতে হবে। প্রথমে একবার শেষ করে দেবো, আরেকবার তাকে ডাকবো, আমাদের সবার প্রিয় তুষারদা। তুষারদাকে মঞ্চে ডাকবো আমাদের ভ্যালুয়েবল ডিলার মনিদার হাতে পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। মনিদা পরিচয় করিয়ে দিচ্ছি। এলিভেন্ট 7 অ্যান্ড ELS মার্কেটিং প্রাইভেট লিমিটেডের টোটাল আইটি ডিপার্টমেন্টের দায়িত্ব এই যে মানুষটিকে দেখতে পাচ্ছেন এনার উপর আছেন। এনার বিগ হ্যান্ড হয়ে যাক। টোটাল আইটি ডিপার্টমেন্ট ইনি সামলাচ্ছেন, দিন রাত আপনাদের জন্য পরিশ্রম করছে। আপনারা যেমন ফোন করে বলছেন স্যার আইডি এই হচ্ছে, স্যার আইডি তৈরি হয়েছে, স্যার এই সমস্যা, স্যার এলিভেন্ট 7 এর সাইট খুলছে না, স্যার ELS সাইট খুলতে গেলে এটা দেখাচ্ছে। তো সব প্রবলেমের একটাই সমাধান, মিস্টার তুষার স্যার। স্যার একবার জোরে হাত তালি করা একটা অপর প্রান্তে যাকে দেখছেন উনি আমাদের একজন ভ্যালুয়েবল ডিলার মিস্টার মনি। গত বছর আমাদের একটা বিগেস্ট সেল মনিদার তরফ থেকে আমরা পেয়েছি, একটা খুব সুন্দর সেল প্রোভাইড করেছে বসিরহাট জেলা সংলগ্ন এলাকায়, এবং সেই জন্য আমাদের সকলের প্রিয়, আমার আপনার সকলের আদর্শবান স্যার মিস্টার বাবুল স্যার, উনি খুশি হয়ে আমাদের ভ্যালুয়েবল ডিলার মনিদার জন্য একটা উপহার দিয়েছে। তো আমি রিকোয়েস্ট করবো আমাদের আইটি ডিপার্টমেন্টের হেড মিস্টার তুষারদাকে মনিদার হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সবাই মিলে একবার জোরে করতালি দেবেন, একবার জোরে হাত তালি হোক। মনিদা একটা ল্যাপটপ পাচ্ছে, হাত থেকে ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ মনিদাকে, তুষারদাকে অনেক ধন্যবাদ। হাত তালি হয়ে যাবে একবার। এবার আমরা আমাদের ফাইনাল কাউন্টডাউন এখানে বুঝে যান। ওকে গাইস, সো আমরা সবাই জানি আমাদের ELS মার্কেটিং প্রাইভেট লিমিটেড, যেখানে আমরা হাজার হাজার মানুষকে কর্মসংস্থান দিতে চলেছি এবং ইতিমধ্যে 400 জন মানুষকে আমরা মাইনে দিচ্ছি। এটা আমাদের খুব গর্বের একটা বিষয়। এবার বিষয় যেটা হচ্ছে, এবার বিষয় যেটা হচ্ছে আমাদের র্যাঙ্ক ছিল কত স্টার এক্সিকিউটিভ থেকে অ্যাচিভমেন্ট নেওয়ার ছিল, বাট যেহেতু আজকে অফিস উদ্বোধনের শুভ একটা অনুষ্ঠান, তো এই র্যাঙ্কে আমরা 19 স্টার এক্সিকিউটিভদেরকে সম্মানিত করতে চলেছি। তো প্রথমে আমি যার নাম ডাকবো তার নাম হচ্ছে আলপনা মান্না। আলপনা মান্না আই থিঙ্ক ফ্রম পূর্ব মেদিনীপুর অনুষ্ঠান টিমে তিনি এসছেন। একবার জোরে হাত তালি আলপনা মান্নার জন্য। আমি রিকোয়েস্ট করবো আমাদের আরো একজন সহকর্মী মিস্টার সুজিতদা, সুজিতদাকে মঞ্চে আসার জন্য বলবো, আলপনা মান্নার হাতে পুষ্পস্তবক এবং মেডেল পরিয়ে দেওয়ার জন্য। সত্যি আমি যতই মানুষটাকে দেখি আশ্চর্য হয়ে যায়, একের পর এক আপডেট আসতেই আছে। জানাবো, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, জানতে আপনি পারবেন। তো যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন, কোথায় বাড়ি আপনার ম্যাডাম? আপনি বলুন।
রামচন্দ্রপুর পূর্ব মেদিনীপুর থেকে নিয়ে এসেছেন এবং ইনি হচ্ছেন আমাদের একজন মুন স্টার এক্সিকিউটিভ। একবার জোরে হাত তালি হয়ে যায় ম্যাডামের জন্য। দেখুন আপনারা, লাইভ ভিডিও চলছে। ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড এমনই একটা কোম্পানি যেখান থেকে কিন্তু একজন মহিলা হিসেবে উনি সম্মান পাচ্ছে। শুধু আজকে মুন স্টার এক্সিকিউটিভ থেকে ওনার সম্মান শুরু হচ্ছে এবং এই সম্মান কোথায় গিয়ে থামবে তার কিন্তু কোনো ঠিক নেই। উনি সব কিছু পাবেন আমাদের ইএলএস মার্কেটিং থেকে, এটা আমরা বলতে দিতে চাই। আর এটা একটা আইকন, যে একটা মেয়ে হয়ে যদি পারে তাহলে আমরা সবাই পারি কি পারি না? পারি তো? জোরে হাত তালি ম্যাডামের জন্য। মেডেল পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করার জন্য জোরে হাত তালি সবাই মিলে। হাততালি রেস কিন্তু থামলে হবে না। আজকে আপনি অন্যের জন্য হাততালি দিচ্ছেন, কালকে আপনার জন্য লোক ওখানে হাততালি দেবে। সেই চিন্তার জন্য আপনাকে তৈরি হতে হবে। কি বললাম বুঝতে পারছেন? এটা কিন্তু অনেক বড় একটা পাওনা। থ্যাংক ইউ সুজিতাকে। আমি রিকোয়েস্ট করবো ম্যাডামকে কিছু বলার জন্য। কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলুন। এই সাফল্যতার পিছনে কি রাজ আছে কিছু তো বলুন সংক্ষেপে। হ্যাঁ, ওকে, অনেক ধন্যবাদ। একটা জোরে হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমি যাকে ডাকতে চলেছি সে আমাদের আরো একটা মুন স্টার। ইয়েছে সবাই কিন্তু স্টার, কিন্তু এটা হচ্ছে মুন স্টার, তাই তো? আমাদের পরবর্তী যে মেম্বার তার নাম হচ্ছে মিস্টার সাইদুর রহমান, আমার অ্যানাদার মুন স্টার এক্সিকিউটিভ। প্লিজ আমাদের জোরে হাত তালি হয়ে যাক সাইদুর রহমানের জন্য। সাইদুর রহমান, আইডি নাম্বার 20525, আইডি নাম্বার 20525। সাইদুর রহমান অ্যাভেলেবেল আছেন? আচ্ছা, আপনার টিমে এই যে মালদা দুই আসামি, বড় আসামি নিয়ে আসেনি, এদের জন্য রাত্রি হয়ে যাবে একবার। এনাদের টিমে মুন স্টার এক্সিকিউটিভ তৈরি করেছে এনারা। চিন্তা করুন, এই মুন স্টার দিয়ে তৈরি করে দেওয়া একটা আপনার দাদা। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, মালদা থেকে দুজন এসছে। আমি বলবো প্রোগ্রামের শেষে ওনার পুরস্কারটা আপনারা নিয়ে যাবেন। সো দেন আরেকজন সেই বাইরে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন বাইরে ঘাট ঘুরিয়ে। আমার অ্যানাদার মুন স্টার এক্সিকিউটিভ মিস্টার সুরাবুদ্দিন মোহন, একটা চলে হাত তালি হয়ে সুরাবুদ্দিন মোহনের জন্য। এবং আমি রিকোয়েস্ট করবো আমাদের মালদা জেলার মিস্টার মিজানুর রহমানকে সুরাবদার করে মেডেল এবং পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করার জন্য। একটা চলে হাত তালি হয়ে সুরাবদার জন্য। ইএলএস মার্কেটিং এর সবথেকে কাছের লোক সুরাব, মিস্টার সুরাব, একটা চলে হাত তালি। বিগ হ্যান্ড ফর মিস্টার সুরাব। থ্যাংক ইউ। এবার জোরে হাত তালি হয়ে যাক। মেডেল পরিয়ে সম্মান করে যাচ্ছেন আমাদের মিস্টার মিজানুর রহমান। কিছু বলো, কি আছে পরে? আচ্ছা, ইএলএস মার্কেটিং এর সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে সুরাবদা। এমন কোনো মানুষ নেই যদি কেউ বলে রাত 12টা 1টার সময় কিছু লোক এসছে প্রোগ্রাম দিতে হবে, চলে প্রোগ্রাম দিয়ে দেবে। সেই একবার ও মাথা সব জায়গায়, যেখানে কোনো জায়গা বাদ নেই। দুজন লোক অ্যারেঞ্জ করেছে, প্রোগ্রাম দিতে যেতে হবে কোথায়? না সেই টালিগঞ্জ। চলে গেল টালিগঞ্জ দুজনের জন্য। এই জয়নিং কি হয়েছে? এই জয়নিং করে বাদে দেখা যায় প্রোগ্রাম তো দিয়ে আছে, শুনে তো আসুক ইএলএস কি জিনিস। এটা হচ্ছে ইএলএস এর পাওয়ার। সেবার ধীরে ধীরে আমরা আমাদের নেক্সট র্যাঙ্কের দিকে এগোবো, তাই তো? এক্সাইটমেন্ট বাড়ছে কি বাড়ছে না? বাড়ছে তো? তাহলে এবার আমরা ডাকতে চলেছি আমাদের পরের র্যাঙ্ক, অর্থাৎ স্টার এক্সিকিউটিভ। স্টার এক্সিকিউটিভ যারা হয়েছে সেই সমস্ত মানুষদেরকে আমি ডাকবো এখন। তো ফার্স্ট অফ অল আমি ডেকে নিচ্ছি আমাদের ইএলএস অফিস স্টাফ সুস্মিতাকে। সো প্লিজ ওয়েলকাম মিস্টার সুস্মিতা, সরি মিস সুস্মিতা। একবার মঞ্চে আসবেন। ভুল তো মানুষ মাত্রই নয়, ভুল করে যে জন্য হাত তালি হবে না। এই প্রথম দেখলাম ভুল করে মানুষ হাত তালি পায়, এটা আপনারা আমার জন্য দিলেন, থ্যাংক ইউ। তো আচ্ছা, দেখুন আবার একটা আপডেট ফ্রম মিস্টার বাবুল স্যার। একবার বাবুল স্যার জন্য একবার তালি হয়ে যাক। তাদের জন্য আমাদের নতুন প্রসিজার, নিউ আপডেট প্রসিজার। তো প্রথম আমি একে ডাকবো আমাদের খুবই কাছের একজন, যার নাম হচ্ছে মিস্টার প্রসেনজিৎ মন্ডল। আমাদের অফিস স্টাফ মিস্টার প্রসেনজিৎ স্টার এক্সিকিউটিভ র্যাঙ্কিং করেছে। একবার চলে হাত তালি হয়ে যাক প্রসেনজিতের জন্য। আমি রিকোয়েস্ট করবো সুস্মিতাকে মেডেল এবং পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করার জন্য এবং হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। দেখুন শুধু কিন্তু এই যে সম্মান এখানে এই যে বিষয়গুলো হচ্ছে, বাইরে কিন্তু অনেক কিছু আছে।
ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড আমরা আগামী দিনে কি করতে চলেছি আপনারা ধারণা করতে পারছেন না। এই যে আজকে গরমের মধ্যে বেশি কষ্ট হচ্ছেন না, আর হাতে মনে কয়েকটা আরো জনে হাত তালি চাই, প্রত্যেকের হাত তালি দিতে হবে। কি বলেছেন আজকে আপনি অন্যের জন্য হাত তালি দিচ্ছেন, কালকে লোক আপনার জন্য এখানে বসে হাত তালি দেবে, মিলিয়ে দেবেন আমার কথা। থ্যাংক ইউ সো মাচ প্রসেন স্যারকে। দেন আরো একজনের নাম আমি ঘোষণা করতে চলেছি, সুস্মিতা আমাদের আরো একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা যায়। একটা দারুণ সুন্দর প্রচেষ্টা দিয়ে শুরু করেছিল ইএলএসের জার্নি, এবং সেই জার্নিতে ধীরে 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 পরিশ্রম করতে 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 আজকে স্টার এক্সিকিউটিভে পৌঁছেছে। অবশ্য তার এই সাফল্যের পিছনে যারা আপনারা র্যাঙ্ক পাচ্ছেন এখানে কিন্তু কারো হাত নেই, কারণ দেখুন আপনারা যে সাফল্য পাচ্ছেন এটা আপনাদের নিজের মেহনতে পাচ্ছেন, নিজের পরিশ্রমে পাচ্ছেন। তো আমাদের পরবর্তী যে লাইনটা কি বলেছিলেন না দেন মিস্টার শাহাবুদ্দিন, প্লিজ ওয়েলকাম মিস্টার শাহাবুদ্দিন। একটা জোরে হাতে লেগে যায় শাহাবুদ্দিনের জন্য। তো এই হচ্ছে আমাদের মিস্টার শাহাবুদ্দিন। আমি রিকোয়েস্ট করব সুস্মিতাকে মেডেল এবং পুষ্পস্তবক দিয়ে এবং পুরস্কারটা দিয়ে সম্মানিত করার জন্য। থ্যাংক ইউ। জোরে হাতে লেগে যাক একবার। হাততালি থামছে কেন? আচ্ছা আমি বলি সবাই দেখুন, বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে এবং ট্রান্সফরমারে একটা দুর্ঘটনা ঘটেছে, যেটা আমরা সবাই বুঝতে পারছি। এখন এই মুহূর্তে কিছু করার নেই, আমরা দেখছি কি করা যায়। ঠিক আছে, কাইন্ডলি কেউ উত্তেজিত হবেন না বা উঠে এদিক ওদিক করবেন না, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ঠিক আছে, আপনারা কাইন্ডলি একটু ওয়েট করুন, আমরা দেখছি ভিডিও। একদিন স্বপ্ন দেখেছিলাম যুবভারতী ক্রীড়াঙ্গনে মাঠের মাঝখানে একটা স্টেজ আছে বড়, আর চারিদিকে স্টেডিয়ামের লোক ধাপ দিয়ে আপনারা থাকবেন, আমাদের ইএলএসের মেম্বাররা সবাই মোবাইলের ফ্ল্যাশ জ্বেলে থাকবে, আর মিডিলে থাকবে যারা র্যাঙ্ক অ্যাচিভ করেছে এবং যারা ফেলা দিয়ে থাকবে সেই মানুষগুলো কিন্তু ঠিক তার পরের প্রোগ্রামে ওই স্টেজে আসবে। এটা একদিন করে দেখাবো, এই সিচুয়েশন থেকে মনে আসছে, আর এটা হবেই হবে। তো এবার আমি যাকে ডাকবো তার নাম, আমার গলায় কিন্তু অনেক জোর আছে, বন্ধু আওয়াজ যাচ্ছে তো? যাচ্ছে তো? যাচ্ছে তো? এবার আমি যাকে ডাকতে চলেছি আমাদের ইএলএস মার্কেটিং এর অ্যানাদার স্টার এক্সিকিউটিভ নারায়ণ মিস্টার সব্যসাচী দাস ফ্রম নদিয়া। বিগ একবার প্লিজ ওয়েলকাম। খুবই অল্প সময়ের মধ্যে সব্যসাচী দা অ্যাচিভ করেছেন এটা। तो আমি এই তো नंबर का फल मीठा होता है। ওকে, তো এবার চমক কিন্তু এবার শুরু হবে। এতক্ষণ যা ছিল সেটা হচ্ছে ট্রেলার, এবার আসল চমক শুরু। স্টার এক্সিকিউটিভ র্যাঙ্ক অ্যাচিভ করলে কি গিফট পাওয়া ছিল? কি গিফট পাওয়া ছিল? দাদা কি গিফট পাওয়া ছিল বলুন না, বলতে হবে। হ্যাঁ দেখেছেন তো, দেখেছেন আমি কি গিফট পাবো। তো ওয়েলকাম এন্ড কংগ্রাচুলেশন মিস্টার সব্যসাচী দাসকে, কারণ উনি আমাদের নতুন একজন স্টার এক্সিকিউটিভ, আমাদের ইএলএসের নতুন স্টার। এবং আমি রিকোয়েস্ট করবো আমাদের মধ্যে থাকা প্রিয়কে মঞ্চে আসার জন্য। প্রিয় হচ্ছে আমাদের হুগলি তারকেশ্বরের একজন ইএলএস কর্মী। আমি রিকোয়েস্ট করবো প্রথমে সব্যসাচী দার হাতে আমাদের ইএলএসের পক্ষ থেকে এই সুন্দর ট্রফি সব্যসাচী দাকে তুলে দেওয়ার জন্য একবার জোরে হাত তালি সবাই মিলে, এবং তার সাথে সাথে আরো একটি মেডেল পরিয়ে সম্মান দেওয়ার জন্য বলবো, সাথে পুষ্পস্তবক। একবার সবাই মিলে আপনারাও দেখি হবে, আপনারা তো পাবেন, হাত তালি দিতে না কেন? এর সাথে সাথে যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি সব্যসাচী দার জন্য ব্র্যান্ড নিউ ব্লেজার।
আজকে একদিন সবাই পড়বেন, সবাই পারবেন, সবাই পড়বেন ব্লেজার প্রাইজে। হবে হবে, আস্তে আস্তে হয়ে যাবে। लग रहा है ना हीरो? हाँ देखो देखो चमक रहा है पूरा इसका एग्जीक्यूटिव है ना। রূপা জি কিছু বলুন সংক্ষেপে। এবার বলতে হবে ব্লেজার প্রাইজের প্রয়োজন গেট আপ চেঞ্জ, এবার বলতেই হবে কেমন লাগে এই যে পাওনা, এই যে ভালো লাগে কেমন লাগে সেটা কেমন লাগে? আমার সত্যি খুব ভালো লাগছে এই দেশে কাজ করে। হ্যাঁ দেখুন এখানে হচ্ছে সুপার মুস্তাম ফিল্ডে কাজ করে যাচ্ছে, এসআর এক্সিকিউটিভ হচ্ছে, বাট হয় এটা ন্যাচুরালি একটা জিনিস, এটা প্রত্যেকের প্রথম প্রথম হয়। কিন্তু আমি বলছি এমন একটা দিন আসবে এই মাইক হাতে নিয়ে বলে তুমি সেটা মাইকটা দাও, আর বলে তোমার টাইম শেষ হয়ে গেছে মাইকটা দাও, দেখে মিলিয়ে নেবেন একদিন আমার কথা, এই দিন আসতে চলেছে। এবং বসিয়ারটা আমি দিয়ে দিতে বলবো প্রিয়কে, আমি তুলে দিয়ে দাও। আরে এসে বসিয়ার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সুবিধা দেখুন এখন কিন্তু বাকি আছে চমক, সবাই খেলা শুরু হয়েছে। এবার পরের জনকে ডাকা যাক নাকি? পরের জনকে ডাকা যাবে তো নাকি? নাকি রেসপন্স পাচ্ছে না কেন? আমি তো কথা বলছি, আমার তো কষ্ট হচ্ছে নাকি? আমার কষ্ট হচ্ছে না, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সম্ভব এবার আমি যাকে মঞ্চে ডাকবো, মঞ্চে ডাকার আগে দুটো কথা বলবো। দেখুন কিছু কিছু মানুষের না পরিচয় দেওয়ার লাগে, লাগে কি? এরা এমনিতেই আইকন, তাই তো? যেরকম একজন আইকনকে আমরা ডাকতে চলেছি, এরকম আরেকজন আইকনকে আমরা ডাকবো যিনি কিন্তু প্রফেশনাল ভাবে একজন শিক্ষক, এবং তিনি মনে মনে বুঝতে পারছেন না শিক্ষক তো আমি, তিনি প্রফেশনালি একজন শিক্ষক এবং একজন সমাজসেবী, এবং উনি ওনার জীবনের বেশিরভাগটা সময় যতটুকু আমি জানি নিজের জন্য না করে উনি অন্যের সেবায় নিজেকে নিযুক্ত করেছেন, এবং ইএলএসএ এসে তিনি খুব সক্রিয়ভাবে খুবই কম সময়ে একটা বিরাট জায়গা তৈরি করে নিয়েছেন। সেই মানুষটাকে এবার আমরা রাখবো এবং তার থেকে কিছু শুনবো। তো আপনারা কি চান? চান কি চান না? যদি খুব জোরে আওয়াজ আসছে তো তাকে ডাকি আবার ডাকবো। So please welcome none other than the king of Purbo Mendipur, Mr. Anup Mohanty. একবার জোরে হাত তালি হয়ে যাবে অনুপমাতির জন্য। গোটা Purbo Mendipur থেকে কাঁপিয়ে বেড়াচ্ছে Mr. Anup Mohanty, একবার জোরে হাত তালি হয়ে যাবে। আমাদের আরো একজন ন্যাশনাল এক্সিকিউটিভ মিস্টার অনুপ স্যার, কংগ্রেচুলেশনস। সে পুরস্কার তুলে দেওয়ার আগে ওনার কাছ থেকে কিছু শুনে নেব। নমস্কার। আমার এমনি শারীরিক অসুবিধা আছে, 101 জ্বর হয়েছিল, তো রীতিবাবু বললেন যেন তেন প্রকারে করার রোজ দিয়ে আসতেই হবে, গলাটা ধরে নিয়েছি। যা হোক বলছি, আমি এসেছিলাম অ্যাকচুয়ালি ইউটিউব দেখে রীতিবাবুর কথাবার্তা শুনেই এসেছিলাম, এবং খুব অল্প টাইমের মধ্যে আমার এখন মেম্বার দাঁড়িয়েছে 62। 2 মাস 10 দিন 15 দিন হয়েছে। তো আমি যদি এই যোগাসনে যদি করতে পারি আপনারা অবশ্যই করতে পারবেন। এবং আমি নেটওয়ার্ক মার্কেটিং সঙ্গে এর আগেও যুক্ত ছিলাম। তো এই নেট মার্কেটিংয়ের যে পাওয়ার আমি আগে জানতাম, এখান থেকে সব কিছুই পাওয়া যায়, সম্মান, অর্থ, এবং একটা যে অ্যাসোসিয়েটেড করার যে লিডার সেটা এখান থেকেই করবে। সেই জন্য আমি এসেছিলাম, আজকে এসেছি এবং আমাদের প্রতিভাগুলোর জন্য এখানেই এসেছি। এই জন্য বিদ্যাবাবুকে অসংখ্য ধন্যবাদ। এবং ইএলএস যাতে আগামী দিনে বটবৃক্ষে পরিণত হতে পারে সেটা আমি আশা রাখছি, আর বিশেষ কিছু করবো না। ধন্যবাদ। দেখুন কিছু কিছু লোক হয় যারা খুব কাছের হয়ে যায়, কাজ করতে করতে, কর্মসূত্রে কাজ করতে করতে হয় না, তো হোস্টিং তো আমি করছি, তো আমার তো ইচ্ছা করে যদি পুরস্কারটা আমি দিতাম নাকি। তো অনুপ স্যারের জন্য
আমি নিজে এটাকে ডিস্ট্রিবিউট করতে চাই, আমি নিজে ওনাকে পুরস্কার দেবো। সবাই মিলে করে একটা অনুষ্ঠান। প্রথমে মেডেল পরিয়ে সম্মান জানাচ্ছি, পরবর্তীতে পুষ্পস্তবক। আমার আপনার আমাদের সকলের জীবন, আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বপ্ন ইজি লাইফ সিস্টেম মার্কেটিং প্রাইভেট লিমিটেডের সুন্দর নতুন আপডেটের ব্রোশিয়ার এবং ফাইনালি এই সুন্দর প্লেজার টাই সেট অনুপ স্যারের জন্য একটা জোরে হাত দিয়ে সবাই মিলে। देखो हमारा स्टार कैसे चमक रहा है, देखो एक बार। तो কেমন লাগছে অনুপ স্যারকে? হ্যাঁ, ভালো লাগছে তো? শুধু এখানেই কিন্তু অনুপ স্যার থেমে থাকবে না, আগামী দিনে এক এক করে গাড়ি বাড়ি ফ্ল্যাট সব কিছু অনুপ স্যারকে আমরা এখান থেকে দিতে থাকবো, আর অনুপ স্যার এভাবেই আগামী দিনে মানুষের জন্য করতে থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ অনুপ স্যারকে, অসংখ্য ধন্যবাদ। অনুপ স্যার আমাদের টপিক নিয়েছেন? টপিক আছে তো হাতে? না আরে টপিক দিইনি আমি। আচ্ছা আচ্ছা, নেক্সট টাইম ইজ সরি। দেখুন ভুলতে মানুষ মাত্রই হয়, ঠিক আছে? তো অনুপ স্যারের জন্য এই মোমেন্টটা একবার জোরে হাত দিলে থ্যাংক ইউ। তো এবার আমাদের স্টার এক্সিকিউটিভ পর্ব শেষ হলো, এরপর আস্তে আস্তে পরবর্তী র্যাঙ্কের দিকে যাবো, পরবর্তী র্যাঙ্কের দিকে এগোবো। তো আমাদের মধ্যে পরবর্তী র্যাঙ্কে ডাকবো, তার নাম হচ্ছে মিস্টার, এতক্ষণ তো মুন স্টার দেখলেন, স্টার দেখলেন নাকি? এবার দেখুন 3 স্টার দেখাবো। এই আস্তে কেউ ভাববেন না এই পাশে 3 স্টার, এই পাশে 3 স্টার না কিন্তু, ওটা তো বারগাম রেস্টুরেন্ট, ওই পাশে 3 স্টার। এবার অন্য 3 স্টার দেখাবো, যে 3 স্টার দুপায়ে হাঁটে, যার দুটো চোখ আছে, যার দুটো হাত আছে, এরকম একটা 3 স্টার দেখাবো। নাকি দেখতে চান কি চান না? আমাদের নতুন 3 স্টারকে দেখতে চান কি চান না? তো 3 স্টারকে দেখার আগে আমি ডেকে নেবো আমাদের নদিয়া থেকে আগত দাদার নামটা আমাদের মাইন্ড আসে না, মিঠু বিশ্বাস, এইটুকু জানি যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিল, গৌরাঙ্গদা, ঠিক তো? ওই গৌরাঙ্গদা যদি জোরে হাত তালি হয়ে যায়, ঠিক মতো সম্পর্ক গৌরাঙ্গদার সাথে আমাদের। আমি গৌরাঙ্গদাকে মঞ্চে আসার জন্য বলবো, আমাদের 3 স্টার এক্সিকিউটিভের একবার গৌরাঙ্গদা জোরে হাত তালি হয়ে যায়। এই যে মানুষটাকে দেখছেন, ইনি নদীয়া কল্যাণ থেকে এসছেন এবং ইনি আমাদের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন, দীর্ঘদিন, 1-2 বছর না, প্রায় 3-4 বছর তো হবে না, 3-4 বছর ধরে আমাদের সাথে যুক্ত আছেন। অনেক ধন্যবাদ গৌরাঙ্গদাকে এবং ওনার ফ্যামিলিদেরকে। সেবার আমি যাকে ডাক্তার জন্য সেই 3 স্টার যাকে সম্মানিত করবে আমাদের স্বনামধন্য গৌরাঙ্গ স্যার, যিনি আমাদের সাথে দীর্ঘদিন ধরে ওতপ্রোতভাবে জড়িত আছেন। সেবার ডাক্তার জন্য সেই 3 স্টারকে একবার জোরে হাততালি হবে তার জন্য। প্লিজ ওয়েলকাম মিস্টার ইরফান, একবার জোরে হাততালি হয়ে যাক আমাদের নতুন 3 স্টার মিস্টার ইরফানের জন্য। প্লিজ কাম অন দ্য স্টেজ মিস্টার ইরফান উঠেন। প্রথমে আমি রিকোয়েস্ট করব এই সুন্দর ট্রফি দিয়ে সম্মানিত করার জন্য ইরফানকে। তারপরে পুষ্পস্তবক মেডেল পরিয়ে সম্মান জানাবেন আমাদের ইরফানকে এবং তার সাথে সাথে রুসিয়া। জোরে হাত তালি হয়ে যাবে আমার ইরফানের জন্য এবং আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ। এবার আসলে যে খেলা সেটা হবে। থ্যাংক ইউ। আমি রিকোয়েস্ট করবো ইরফানকে কিছু বলার জন্য। ইরফান এই যে কম বয়সে, আমার ভাইয়ের বয়স ইরফান 3 স্টার এক্সিকিউটিভ হয়েছে, এটা আমার কাছে খুব প্রাউডের একটা বিষয় যে এত স্বল্প সময়ের মধ্যে 3 স্টার হয়ে দেখিয়েছে ইরফান। তো
আমি রিকোয়েস্ট করি এখানে কিছু বলার জন্য। সবাই ভালো আছেন তো? বেশিরভাগ এখানে যারা আছে সবাই ইএলএস এর অ্যাক্টিভ পার্সন। তো ইএলএস একটা জীবন পরিবর্তনকারী সিস্টেম। এখানে একজন যদি এসে অ্যাওয়ার্ডগুলো নিতে পারে, আপনারাও পারবেন, সেটা শুধু জানতে হবে কী করে এবং কীভাবে। আমরা কি করছি, আমরা কাউকে জয়েন করানোর পরে তাকে কোনো একটা কিছু করছি না, শুধু জাস্ট এমনি জয়েন করিয়ে ছেড়ে দিলাম। কিন্তু আমাদেরকে টিম ওয়ার্ক করতে হবে। টিম ওয়ার্ক না করলে আমরা কোনোদিনই এগোতে পারবো না। একার পক্ষে এখান থেকে নেটওয়ার্ক মার্কেটিং কিছু করা যাবে না, টিম ওয়ার্ক করতে হবে। টিম ওয়ার্ক করলে একজনকে জয়েন করালাম, তার সঙ্গে কথা বলতে হবে, অটোমেটিক তাকে টাচে রাখতে হবে। এভাবে করলে আমাদের টিমটা যখন বেড়ে যাবে তখন আমাদের একটা মাল্টিপল ইনকামের সোর্স হবে এবং আমাদের টিমটা অনেক গ্রোথ হবে। সেইভাবে খুবই অল্প সময়ের মধ্যে আমরা র্যাঙ্কগুলো অ্যাচিভ করতে পারবো এবং অন্যজনকেও সেই কাজটাও তো দিতে পারছি এখান থেকে। টোটালি ইএলএসটা একটা পুরো জীবন পরিবর্তনকারী সিস্টেম। আপনিও এখানে কাজ করেন এবং অন্যকেও এই প্ল্যান প্রোগ্রাম দিন, তারও জীবনটা পরিবর্তন হয়ে যায়, এটাই বলা। থ্যাংক ইউ সো মাচ জীবনকে। শুধু স্টার, চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেখানে, মানে লিস্টে তাকালে শুধু স্টার দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। এখনো স্টার বাকি আছে। এবার যাকে ডাকবো আমাদের পরের আরেকজন স্টার, আমাদের পরবর্তী আরেকজন স্টার। তো পরবর্তী স্টার এক্সিকিউটিভ তাকে ডাকার আগে আমি রিকোয়েস্ট করব আমাদের মধ্যে উপস্থিত তাকে ডাকি। তাকে আমি এখানে করে দিচ্ছিলাম, ওই যে রেজাউল্লাহ, দেখতে পাচ্ছি না আকাশের জন্য। রেজাউল্লাহকে আমি মঞ্চে ডাকবো আমাদের পরবর্তী স্টার এক্সিকিউটিভের হাতে সম্মান তুলে দেওয়ার জন্য। যে আজকে 5 স্টারের সম্মান তুলে দিচ্ছে সে কিন্তু খুব তাড়াতাড়ি 5 স্টারের সম্মান আবার নিতে চলেছে। এটা কিন্তু আরো একটা বিরাট বড় পাওনা, নাকি রেজাউল্লাহ? সেবার আমি যাকে ডাকবো আমাদের ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেডের অ্যানাদার 5 স্টার এক্সিকিউটিভ, আমাদের নতুন ভ্যাকেন্সি পড়ি 5 স্টার এক্সিকিউটিভ, যার কথা যার এতে বলা কি বলে ওটাকে, যাকে নিয়ে বলা মানে সে মতো যত বলো তত কম হয়ে যাবে। সে কিন্তু একজন মেয়ে, সে একজন মেয়ে হয়ে আজকে 5 স্টার এক্সিকিউটিভ হয়েছে। প্রত্যেক মেয়েদের কাছে একটা আইকন। যেমন দেখি পাশে আমি দুটো কথা বলি। দেখুন বর্তমান সময়ে মেয়েদের অবস্থা আপনারা যখন দেখতে পাচ্ছেন চারিদিকে যে অবস্থা চলছে, আমি সেই বিষয় নিয়ে কোনো কথা বলবো না। দেখো একটা ছোট্ট জিনিস বলছি, একটা মেয়ে বড় হচ্ছে, জন্মানোর পরে তাকে কি করছে, পরিবারের লোক স্কুল কলেজ পাঠাচ্ছে, 11-12 পাস করছে, তারপর তাকে কলেজে ভর্তি করছে, তাই তো ন্যাচারালি এগুলোই হচ্ছে। তো সেই মেয়েটা যখন কলেজে যাচ্ছে তার তো জীবনে একটা স্বপ্ন আসে নাকি, কারণ সেও তো আশেপাশে বাকি 5টা পরিবেশের সাথে লোকজনকে দেখছে, বাইরের জগতের সাথে মিশছে। কিন্তু আলটিমেটলি কি হয়, তার জীবনটাকে সে অন্য একজনের কাছে তুলে দেয়, সংসারী হয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় কিনা, আশা করি আপনারা প্রত্যেকে আমার সাথে একমত। তাহলে তার স্বপ্ন, তার আশা আকাঙ্ক্ষাকে সে বিসর্জন দিয়ে দিচ্ছে বোধহয় রান্নাঘরে কড়া খুন্তি নাড়ছে, নাকি? ভেবেছিল আমি নার্স হব, ভেবেছিল আমি ডাক্তার হব, ভেবেছিল আমি বড় হয়ে একটা খুব ভালো কিছু কাজ করব, কিন্তু স্বপ্নগুলো এই কড়াইয়ে ভাসতে ভাসতেই শেষ হয়ে যাবে, স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেল। এটাই তো হচ্ছে বাস্তবে। একটাবার আপনাদের আশেপাশে থেকে দেখুন যে বর্তমানে মেয়েরা কোন জায়গায় আছে। কিন্তু এটা আমরা গর্ব করে বলি, আমাদের ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেডে মুন স্টার এক্সিকিউটিভ যেমন রয়েছে আমাদের আলপনাদি, তেমন 5 স্টার রয়েছে এরকম একজন। এগুলো হচ্ছে আইকন, এগুলো হচ্ছে আইকন পার্সন যে আমিও পারি একজন মেয়ে হয়ে খিতাব অর্জন করতে, সংসার চালাতে। আজ একটা দিন নয়, বহুদিন ধরে কাজ করে আসছে আমাদের সাথে। আমি গর্ব হয় তাদের সেই ছোট নারীদের জন্য, যারা নিজের কথা না ভাবে নিজের পরিবারের জন্য চিন্তা করে বাইরে বেরিয়ে অর্থ উপার্জন করছে, সসম্মানে তারা সমাজে মুখ তুলে পাচ্ছে। সেই সমস্ত নারীদের জন্য গর্ব করা উচিত আমাদের, উচিত কি উচিত না? এরকমই একজন মেম্বার আমাদের ইএলএসে রয়েছে যে মার্কেট কাঁপিয়ে বেড়াচ্ছে। আর যদি না কাঁপিয়ে বেড়াতো আজকে 5 স্টার হতে পারতো? তো তাকে ডাকবো কি ডাকবো না? তাকে কিন্তু সেই লেভেলে সম্মান দিতে হবে। তো আমি এবার ডাকতে চলেছি আমার আপনাদের সকলের প্রিয় মিস সুস্মিতা। একবার চলে আসতে হবে সুস্মিতার জন্য, আমাদের 5 স্টার এক্সিকিউটিভ সুস্মিতা। কংগ্রাচুলেশন জানাচ্ছি সুস্মিতাকে। আমি রিকোয়েস্ট করবো আমাদের স্বনামধন্য এবং সক্রিয় মেম্বার রেজাউল্লাহকে সুস্মিতাদের ট্রফিটা তুলে দেওয়ার জন্য একবার জোরে হাততালি সবাই মিলে পুষ্পিতাকে সম্মান জানানোর জন্য বলবো এবং সাথে বসিয়ে
এবার জোরে হাততালি হয়ে যাক। দেখুন এনারা হচ্ছেন আইকন। কি ছিল আর কি হয়েছে এই জার্নি আমরা থেকে শুনবো খুবই সংক্ষেপে, যে কি নিয়ে এসেছিল কোম্পানি আর কি নিয়ে যাচ্ছে আজকে। থ্যাংক ইউ রেজাল্ট দাকে, আর কষ্ট দেবো না, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রেজাল্ট দিন জোরে হাততালি হয়ে যাক। সবার প্রথমে রিদ্ধি স্যারের জন্য একটু জোরে হাততালি চেয়ে নিন। আমি সব কিছু শিখেছি, উনি হচ্ছেন রিদ্ধি স্যার। তারপর আমি প্রথমে একবার সম্মান জানাতে বলবো আমাদের যে এই প্ল্যানটা এনেছে, সব থেকে আমাদের যে প্ল্যান যেটা আমরা কাজ করছি, এই প্ল্যানটা যে এনেছে আমাদের বাবুল স্যার, তো ওনার জন্য একটা জোরে হাততালি। দেখুন আমি আজকে এখানে আছি, যখন এখানে এসেছিলাম তখন তো আমার পজিশনটা এরকম ছিল না। তো সবাই প্রথমে চেষ্টা করলে পারবে, শুরুয়াতি টাইম হবে একটু কষ্ট, প্রথম ধাপটা এমনি তো কঠিন হয়, তারপরের স্টেপগুলো তো সহজ হয়। আস্তে আস্তে চেষ্টা করলে আপনারাও পারবেন। আমিও তো একদিন ওখানে বসেছিলাম, ওখান থেকে বসে থেকে আমিও তো একদিন এখানে উঠে এসেছি, তাহলে আপনারা কেন পারবেন না? আপনারাও একদিন ওখান থেকে এখানে উঠে আসবেন। তো আপনাদের সেই দিনটার জন্য আগাম শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ, খুব সুন্দর উপস্থাপনা রাখলো। তো আমরা আমাদের প্রোগ্রামের ফিনিশের দিকে চলে এসেছি। এবার আমার আপনার আমাদের সকলের স্বপ্ন অ্যাটম হবে। অ্যাটম আমাদের কোম্পানির মিশন ভিশন। আমি সংক্ষেপে বলি অ্যাটমটা একবার। আপনাদের প্রত্যেকের জানা উচিত, যারা আজকে আপনারা ইএলএসএ জয়েনিং করেছেন, যারা যুক্ত রয়েছে, আপনাদের প্রত্যেক টিম মেম্বারদেরকে দয়া করে আমাদের সিস্টেমটা ভালো করে বোঝাবেন। আমরা যখন কোম্পানিদের কাছে ফোন করি, কোম্পানিগুলোর কাছ থেকে ফোন যায়, এটা ভাববেন নাকি জয়েনিং করিয়ে ছেড়ে দিলাম আর তাকে দেখলাম না, এটা করলে মানে কি আপনি কখনো বড় কিছু করতে পারবেন না। তাদেরকে বিষয়টা জানাবেন, বোঝাবেন কেন তারা ইএলএস করবে, ইএলএস করলে কি তারা পাবে, কি বললাম বুঝতে পেরেছেন? তারপরে গিয়ে কিন্তু আপনি একদম টিম ওয়ার্ক করে খুব ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। এবার বিষয়টা আরো সংক্ষেপে করে নিয়ে আসছি। দেখুন ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড যখন প্রথম মার্কেটে এসেছিল না, আমরা হার্ড অ্যান্ড সোল এফোর্ট দিয়েছিলাম মানুষের কাছে ইএলএস কে পৌঁছানোর জন্য। কিন্তু আজকে সেই জায়গাতে তুলনায় আমরা অনেকটা অ্যাডভান্স হয়ে গেছি। এখন আমাদের আর কারো কাছে পৌঁছানোর লাগে না, এখন মানুষ আমাদেরকে খুব সহজেই অ্যাকসেপ্ট করে। মানুষ যে আমাদের কাছে আসে এটা হচ্ছে আমাদের প্রাপ্তি, আর এই প্রাপ্তির কারণ হচ্ছেন আপনারা। তো আপনারা নিজেদের জন্য একবার জোরে হাততালি দিন। দেখুন আমাদের স্বপ্ন, আমাদের ইএলএস এর মিশন ভিশন, আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য কি কি আমাদের লক্ষ্য কি উদ্দেশ্য নিয়ে আমরা মার্কেটে নেমেছি, সেটা হচ্ছে অ্যাটম। আজকে যে অ্যাটম আমরা মাসে একজনকে করাচ্ছি, তো 100 কুপনে 200 কুপনে 500 কুপনে খেলাচ্ছি। তার কারণ কি? এখন কোম্পানির শুরুয়াতি টাইম। কিন্তু আমি কথা দিচ্ছি, আপনারা লিখে নিন, ভিডিও চলছে, এমন একটা দিন আসবে পার ডে 30 দিন, তো মাসে 30 দিনে 1 মাস, পার ডে একজন করে লাখ কোটি হয়ে যাবে। লিখে নিন আপনারা প্রত্যেকে। আর তার ঠিক 1 মাস পরে এটা মিলিয়ে নেবেন যে আরেকটা দিন আসবে যেখানে পার ডে 30 জন করে লাখ কোটি তৈরি করে রাখবে ইএলএস মার্কেটিং। আর এই প্ল্যান যে নিয়ে এসছে তার নাম হচ্ছে মিস্টার বাবুল স্যার। তো বাবুল স্যারের জন্য আরেকবার হাততালি হোক। সে অ্যাটম শুরু করার আগে এবার আমরা মূল প্রোগ্রামে যাবো। অ্যাটম শুরু করার আগে আমি আপনাদের প্রত্যেককে বলবো, দেখুন আজকে আমি আপনি প্রত্যেকে আমরা এক ছেলে নিচে একত্রিত হয়েছি একমাত্র বাবুল স্যারের জন্য না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে সেই মানুষটা যে নিজের কথা না ভেবে অনবরত অন্যের জন্য চিন্তা করে যাচ্ছে, কি করলে মানুষের জন্য হবে, কি করলে মানুষের পাশে দাঁড়ানো যাবে। আপনারা জানেন যে এলিফ্যান্ট 7, যার কম করে 7 বছর বয়স হয়ে গেল, এটা আমাদের মাদার ব্র্যান্ড, যেখান থেকে ইএলএস এর জন্ম। যে এলিফ্যান্ট 7 শুরু হয়েছিল ছোট্ট একটা টিনের ঘর থেকে, আজকে সেই এলিফ্যান্ট 7 এর 14 খারাপ ব্রাঞ্চ অফিস, 4-5 হাজার ডিলার ডিস্ট্রিবিউটর তৈরি করেছে বাবুল স্যার। অলরেডি 4-5 হাজার মানুষকে কর্মসংস্থান দিচ্ছে। তারপরেও বাবুল স্যার আজকে ইএলএস নিয়ে এসে, তার কারণ কি? তিনি ছবিতে থাকতে চান না। কোথায় থাকতে চান? মানুষের মনে, মানুষের মনে। এবং আমরা তার সহকর্মী, তার তৈরি করা কনসেপ্টে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নিজেদের জীবনের ভবিষ্যৎ নিয়ে, আমাদের স্বপ্ন নিয়ে। আমরা কিন্তু একটা বড় ভাবি না যে ইএলএস থেকে কাজ করে আমরা সফলতা অর্জন করছি। ঠিকই আমরা ভাবি যে আমি তো ভালো মন্দ খাচ্ছি, আমার এলাকায় দেখবেন কত মানুষ এখনো না খেতে পেয়ে রয়েছে, এরকম কিন্তু হয় থাকে। আমাদের উদ্দেশ্য সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানো, সেই সমস্ত মানুষদের জন্য কিছু করা।
আমরা এর আগে অনেকবার প্রোগ্রামে বলেছি একটা ফাউন্ডেশন তৈরি হতে চলেছে, ইএলএস ফাউন্ডেশন। ইএলএস ফাউন্ডেশন তৈরি হবে যেখান থেকে আমরা অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াবো, যার যার এলাকাতে গিয়ে তাকে সামনে রেখে আমরা তাকে সাহায্য করার চেষ্টা করব, সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। কারণ আমাদের উদ্দেশ্য একটাই, মানুষের জন্য করব, মানুষের জন্য লড়বো, মানুষের পাশে দাঁড়াবো। এবার আমি সেই মানুষটাকে ডাকতে চলেছি যিনি ইতিমধ্যে আমার আপনার সবার মনে কিন্তু রাজ করে বেড়াচ্ছে। 5,000 ডিলার ডিস্ট্রিবিউটরের উপরে ইএলএস যতজন মাইনে পাচ্ছে, যতজন যুক্ত আছে, প্রত্যেকটা মানুষের মনে যার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, যাকে আমরা গুরু বলে মনে করি, সেই আইকন আমার আপনার আমাদের সকলের জীবনের পথপ্রদর্শক, যাকে নীতি মনে করে আমরা এগিয়ে চলি, যার কথা, যার আয়োজিত সুন্দরভাবে তৈরি করা বিজনেস প্ল্যান, যেটাকে আমরা আঁকড়ে ধরে আগামীতে এগিয়ে যাচ্ছি, সেই পথবৃক্ষের ন্যায় মানুষ যার ছত্রছায়ায় আমরা আজকে উপস্থিত রয়েছি, যার ছত্রছায়ায় আমরা ইনকাম করছি এবং তার আয়োজিত কনসেপ্ট থেকে অর্থ উপার্জন করে আমরা আমাদের স্বপ্নগুলোকে পূরণ করছি, ঠিক কিনা? তো সেই মানুষটাকে আমরা কিন্তু এবার ডাকতে চলেছি, তাকে কিন্তু সেই লেভেলের সম্বর্ধনা দিতে হবে, কারণ তিনি কিন্তু মানুষের জন্য করছে, আমার জন্য করছে, আপনার জন্য করছে। করছে কি করছে না? আপনারা হয়তো দেখছেন যে ইএলএস বাড়িতে শুয়ে রাত 10টার সময় যে ইউজার আইডি আজকে ইএলএস গভর্নমেন্ট রেজিস্টার কপিরাইট অথরাইজ হয়েছে, কেউ ডুপ্লিকেট কেউ পেটেন্ট করতে পারবে না। কাদের জন্য এই কনসেপ্ট তৈরি করেছে? স্যারের জন্য করেছে, করেছে তো আমাদের জন্য, আমার আপনার সাধারণ মানুষের জন্য। তাতে করে কি হয়? আমাদের হয়, আপনাদের হয় নাকি? তো সেই মানুষটাকে ডাকবো, সবাই মিলে একসাথে মিলে আমরা ডাকবো, এবং আপনারা প্রত্যেকে জোরে করতালি দিয়ে তাকে সসম্মানে স্বাগত জানাবেন কি জানাবেন না? এবার আমি ডাকতে চলেছি কিন্তু তাকে। রেডি এভরিওয়ান? রেডি নেই মনে হচ্ছে। এবার কিন্তু তাকে ডাকবো, সবাই রেডি हए जान। कुर्सी की बेड़ी बांध दीजिए ना, कुर्सी की बेड़ी खोल दीजिए, क्योंकि अब